সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সূচক পড়াবো। তোমরা জানো সেটা যে আজকে সূচক পড়াবো, সূচকের সমাধান করাবো আজকে, মানে এক্স ওয়াই জেড এর মানগুলা বের করার কৌশলটা শিখবো আমরা। সমাধান অঙ্ক আমরা বীজগণিতে করি। গতদিন ক্লাসে আমি তোমাদেরকে বারবার জিজ্ঞেস করছিলাম যে অজ্ঞাত রাশি কয়টি, তাহলে অজ্ঞাত রাশি কয়টা এটা তোমাদেরকে বলছিলাম যে অজ্ঞাত রাশি আছে হচ্ছে তিনটা, এক্স ওয়াই এবং জেড। এই এক্স ওয়াই এবং জেড এই তিনটা রাশির মান বের করাটাকেই আমরা সমাধান বলি বা সরল সমীকরণ বলি, যাই বলি না কেন। আজকে সূচকের সমাধান আমরা দেখব। এমনি সমাধান অঙ্ক করার কৌশল অতি সহজে তোমরা যে করবা, অতি সহজে করার কৌশলটা হচ্ছে ওই ডান পাশ আর বাম পাশ মিলিয়ে নেওয়া। তোমাদের চারটে অপশন দেয়া থাকবে। এই যে চারটে অপশন দেয়া থাকবে, এই চারটে অপশনের ভিতরে অপশনগুলো বসাবা, মান বসাবা, বসায় দেখবা যে কোন মানটা বসাইলে সমীকরণটা স্যাটিসফাইড করে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। যে মানটার জন্য বাম পাশ এবং ডান পাশ সমান হবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা যদি তুমি করতে চাও অতি অল্প সময়ে করতে পারবা। আর গণিতের নিয়মে কিভাবে বের করতে হয় ওইটাও শিখাবো। আজকে আমরা দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে গণিতের নিয়ম আর একটা হচ্ছে ওই মান বসিয়ে কিভাবে করা যায়। এই 25টা অঙ্ক আছে, এই 25টা অঙ্ক আজকে তোমাদেরকে করাবো এই নিয়মের। আর তোমাদের জন্য এই নিয়মটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যতবার পরীক্ষায় আসছে এই নিয়ম থেকে আসছে। 90% অঙ্ক এই নিয়মের। এই আমরা 1 নাম্বার থেকে শুরু করলাম। x⁴ = 81। এখন দেখো এই অঙ্কটা যে তুমি সলভ করবা, সলভ করার সময় দেখবা উত্তরে দেয়া থাকবে এরকম করে, কতে দেয়া থাকবে 3, খয়ে দেয়া থাকলো 4, গয়ে দেয়া থাকলো 5, এরকম করে দেয়া থাকবে এক্স এর মানটা। এখন এই যে এক্স এর মানটা দেয়া আছে, তুমি যদি মনে করো যে অপশন টেস্ট করবা, অপশন টেস্ট আবার বলছি, যদি তুমি মনে করো যে অপশন টেস্ট করবা, অপশন টেস্ট, তাহলে অপশন টেস্ট করতে পারবা, সকল অঙ্ক অপশন টেস্টে করতে পারবা। যেমন অপশন টেস্ট মানে এক্স এর মানটা তুমি ধরে ধরে উত্তর থেকে ধরে ধরে নিয়ে বসাবা, বসায় দেখবা যে কোন মানটা বসাইলে ডান পাশ আর বাম পাশ কি হচ্ছে, সমান হচ্ছে। আমি যদি এক্স এর মানটা 3 ধরে নেই, এই প্রথম মানটাই আছে 3, 3, 3 যদি এখানে বসাই তাহলে 3⁴ বাম পাশে, 3⁴ ডান পাশে 81। আর 3⁴ মানে কি, 3 3 9, 3 9 27, 3 27 81, মানে এখানেও 81 এখানেও 81 মিলে গেল। তাহলে আমাদের উত্তরটা কত? আমাদের উত্তরটা 3। 1 সেকেন্ডের কাজ। এটাকে বলে অপশন টেস্ট। আবার বলছি, উত্তরগুলা থেকে মানটা নিয়ে তুমি বসাবা, বসায় দেখবা যে কোন মানটা বসানোর জন্য ডান পাশ এবং বাম পাশ সমান হলো। আবার বলছে কোন মানটা বসানোর জন্য এক্স এর কোন মানটার জন্য বাম পাশে, ডান পাশে যেহেতু 81 আছে, বাম পাশেও 81 হবে, কোন মানটা বসাইলে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কোনটা আমাদের উত্তর? উত্তর হচ্ছে 3। এটাকে বলে অপশন টেস্ট। 1 সেকেন্ডের 2 সেকেন্ডের কাজ। আর যদি তুমি গণিতের নিয়মে করতে চাও, গণিতের নিয়মে যদি করতে চাও তাহলে এইভাবে করবা। এই যে x⁴ 81কে তুমি ভাঙো, 81কে যদি তুমি ভাঙাও তাহলে কয়টা 3 পাও দেখো। 81কে ভাঙলে আমরা কয়টা 3 পেলাম? 4টা 3 পেলাম। এই জন্য এটাকে লেখা যাবে 3⁴। আবার বলছি 81কে ভাঙলে আমরা 3 পেলাম কয়টা? 4টা। এই জন্য 81-র বদল আমরা লিখতে পারবো কি 3⁴, 3⁴, 4টা 3 যেহেতু। আর সূত্রগুলো আমি পার্শ্বে লিখে দিব। যে অঙ্কটা যে সূত্র দিয়ে হবে এই সূত্রটা আমি পার্শ্বে লিখে দিব। এটা হচ্ছে এই সূত্রটা, a⁴n = b⁴m, মানে এম মিল, এম যদি মিল থাকে, পাওয়ারটা যদি সেম হয় তাহলে a = b, এটা হলো সূত্রটা। আবার বলছি পাওয়ারটা যদি সেম হয় তাহলে বেসটা সমান হবে। এখানে দেখো পাওয়ার 4, এখানেও পাওয়ার 4, এই পাওয়ার 4 বেনিশ হয়ে যাবে, তাহলে x = কত আসবে? 3 আসবে। এটা হলো গণিতের নিয়মটা। তাহলে x এর মানটা আমরা কত পেলাম? x এর মানটা আমরা পেলাম হচ্ছে 3। x এর মানটা আমরা পাইলাম 3। এটা হলো গণিতের নিয়মটা। এই অনেক অঙ্ক করাবো, 25টা অঙ্ক একই নিয়মের করব আমরা। 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটাতে আছে 3x + 2 = 81। 3x + 2 = 81 হলে
3 টু দি পাওয়ার x-2 সমান কত? এটা হলো অঙ্কটা। তুমি যদি এইটাও করতে চাও, ওই এর নিয়মে যদি করতে চাও, কি জানি বলে অপশন টেস্ট, তাও পারবা, কিন্তু এখানে একটু জটিল অপশন টেস্ট আর কি। গণিতের নিয়ম করাটা হচ্ছে সহজ। এখানে এই যে একটু আগে করলা তোমরা, 81কে যদি তুমি ভাঙো তাহলে পাবা 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। এখন দেখো বেস দিয়ে মিলে গেছে, 3 3 মিলে গেছে, 3 3। এটা সূত্রটা হচ্ছে এরকম, a টু দি পাওয়ার m সমান সমান যদি a টু দি পাওয়ার n হয়, মানে বেসটা যদি সমান হয়, আবার বলছি বেসটা যদি সমান হয় তাহলে পাওয়ারটাও কি হবে? সমান হবে। মানে m ইকুয়াল টু কী হবে? n হবে। আবার বলছি বেসটা যদি সমান হয় তাহলে পাওয়ারটাও সমান হবে। তাহলে বেসটা সমান, সো m ইকুয়াল টু কি? n। এখানে 3 সমান, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, বেসটা সমান। তাহলে আমরা বলতে পারবো পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। এখন ক্যালকুলেশন করো, x প্লাস 2 ইকুয়াল টু যদি 4 হয় তাহলে x ইকুয়াল টু কত? 4 মাইনাস 2 মানে কত? 2। আবার বলছি x প্লাস 2 ইকুয়াল টু যদি 4 হয় তাহলে x ইকুয়াল টু কত পেলাম আমরা? x ইকুয়াল টু পেলাম হচ্ছে 2, x ইকুয়াল টু 2। এখন দেখো ওরা কিন্তু x এর মান বের করেনি, বের করতে বলেনি, এই জন্য তোমাদের এইখানে উত্তরটা হবে না। ওরা বের করতে বলছে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান কত। আবার বলছি ওরা বের করতে বলছে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান কত। তাহলে 3 টু দি পাওয়ার x মাইনাস 2, x এর মানটা আমরা কত পেয়েছি? 2। তাহলে x মাইনাস 2 মানে 2 মাইনাস 2, 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2। আবার একটু খেয়াল করো, x এর মানটা পেয়েছি কত? 2। তাহলে x এর মানটা একটু পেয়েছি 2। তাহলে এই 2 এখানে বসিয়ে দাও, তাহলে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2, x এর বদল 2 বসাইলাম, তাহলে 3 টু দি পাওয়ার কি? 0 সমান সমান কত? 1। একটু মনে রাখো সূচকের একটা সূত্র, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। অর্থাৎ যে কোনো জিনিসের উপর যদি পাওয়ার শূন্য দেও তাহলে সেটার মান কত আসে? 1 আসে। আবার বলছি যে কোনো জিনিসের উপর যদি পাওয়ার শূন্য দেও তাহলে সেটার মান আসবে কত? সেটার মান আসবে হচ্ছে 1। তাহলে a টু দি পাওয়ার 0 সমান সমান 1, তাহলে 3 টু দি পাওয়ার 0 সমান সমান 1। তাহলে ওরা বের করতে বলছিল 3 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান কত। তাহলে আমরা 3 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান কত পেলাম? 3 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান পেলাম হচ্ছে 1। এই একেবারেই সহজ অঙ্ক, সূচকের অঙ্ক। এমনি বীজগণিতের অঙ্ক এমনি সহজ, একটু জটিল আছে হচ্ছে পাটিগণিতের অঙ্কগুলো আর কি। তারপরে 3 নাম্বার প্রশ্নটা দেখো, 16 ইন্টু 4 টু দি পাওয়ার a ইকুয়াল টু 1 হলে এর মান কত? এর মান কত? 16 ইন্টু 4 টু দি পাওয়ার a ইকুয়াল টু 1 হলে এর মান কত? বিভিন্নভাবে অঙ্কটা করতে পারবা তুমি, বিভিন্ন রকমে। ইচ্ছা করলে এইভাবেও করতে পারবা। 16কে ভাঙলে আমরা পাই হচ্ছে 4 টু দি পাওয়ার 2, 4 4 16। আবার বলছি 16কে ভাঙলে আমরা পাচ্ছি 4 টু দি পাওয়ার 2, এইভাবেও করতে পারো তুমি। তাহলে 16কে ভাঙলে 4 টু দি পাওয়ার 2 পাওয়া যায়, মানে 4 4 16, 4 স্কোয়ার। আর 4 টু দি পাওয়ার এ তো আছে, আর মাঝে কোনো চিহ্ন নাই। তাহলে মাঝে কোনো চিহ্ন নাই মানে কি? গুণ। মাঝে কোনো চিহ্ন নাই, এ কথাটার মানে কি? মাঝে গুণ চিহ্ন আছে। এই তাহলে এখন দেখো তো, এই যে বেসটা সমান, তাহলে বেসটা যদি সমান হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলা কি হয়? গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়ে যায়। আবার বলছি বেসটা যদি সমান হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলা কি হয়ে যায়? গুণের সময় পাওয়ারগুলা হয়ে যায় হচ্ছে যোগ। গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়, এই গুণের সময় পাওয়ারগুলো হয়ে যাবে যোগ। একটু খেয়াল করো বিষয়টা, অন্য নিয়মে করাচ্ছি, ক্লাসে এই নিয়মটাতে করাই না। তাহলে 2 প্লাস a হলো ইকুয়াল টু 1। একটু মনে রাখো তো তোমরা, এটা অনেক অঙ্ক আসছে, তোমাদেরই উপকারে আসবে। যদি ডাইনে কখনো 1 থাকে, আবার বলছি একটা জিনিসের ডাইনে যদি কখনো 1 থাকে, সমান সমান 1 থাকে, তাহলে পাওয়ার ইকুয়াল টু এরকম করে সূত্রটা মনে রাখবা। যদি 1 হয়, যদি 1 হয় তাহলে m ইকুয়াল টু 0, মানে পাওয়ার ইকুয়াল টু 0 হবে। আবার বলছি যদি a টু দি পাওয়ার m ইকুয়াল টু 1 হয় তাহলে m সমান সমান মাস্ট 0। আবার বলছি সূত্রটা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, এই সূত্রটার সঙ্গে তোমরা পরিচিত নও। a টু দি পাওয়ার m ইকুয়াল টু যদি 1 হয় তাহলে m ইকুয়াল টু কী হবে? 0 হবে। তাহলে 4 টু দি পাওয়ার 2 প্লাস a ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 2 প্লাস a সমান সমান কী হবে? 0 হবে। আবার বলছি 4 টু দি পাওয়ার 2 প্লাস, অনেক অঙ্ক করবো কিন্তু এই নিয়মটা দিয়ে, একটু মনে রেখো।
তাহলে 4 টু দি পাওয়ার 2 প্লাস এ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 2 প্লাস এ সমান সমান কী হবে 0 হবে। তাহলে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এম ইকুয়াল টু কী হবে 0 হবে। তাহলে এর মান বের করতে বলছে, তাহলে এর মান কত -2, এর মান হচ্ছে -2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এর সমান সমান কত পেলাম আমরা, এর সমান সমান -2 পেলাম। অনেক নিয়মে করতে পারবা, অনেক নিয়মে, এই একেবারেই সহজ। দেখো এরকম যদি তুমি অপশন টেস্ট করতা, অপশন টেস্ট -2 -3 -4 এরকম থাকতো, বসাই দিতা অপশন টেস্ট, বাম পাশ ডান পাশ মিলে নাও 4 টু দি পাওয়ার -2 বসাই দিয়ে এর মান -2 বসাই দিয়ে এইটা, তাহলে 16 ইন্টু 4 টু দি পাওয়ার -2 মানে কি 1/4 স্কোয়ার, 1/4 স্কোয়ার মানে 16 ইন্টু 1/16, কাটাকাটি দিলে কত 1, তাহলে বাম পাশে 1 ডান পাশে 1। অপশন টেস্ট করতে পারো। তাহলে তুমি যদি মনে করো যে অপশন টেস্ট করবা তাহলে অপশন টেস্ট করবা, যদি মনে করো যে গণিতের নিয়মে করবা তাহলে গণিতের নিয়মে করবা। গণিতের নিয়মেও যে একাধিক নিয়ম আছে, যে নিয়মটা তোমার কাছে সহজ মনে হবে, আবার বলছি যে নিয়মটা তোমার কাছে সহজ মনে হবে ওই নিয়মটা দিয়ে করবা। বীজগণিতের অঙ্ক আবার মনে করিয়ে দিচ্ছি, খুব সহজ অঙ্ক আর কি। এই তাহলে তোমরা দেখো তো আরেকটা অঙ্ক আছে এরকম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1, এই একটু আগে বলে দিয়েছিলাম। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হইলে এক্স ইকুয়াল টু কত হবে এটা বের করতে বলছে, যে এক্স এর মানটা কত, তাহলে এক্স ইকুয়াল টু 0। আবার বলছি তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এটা একটা অঙ্ক, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হলে এক্স সমান কত। আবার একটু বলছি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হলে এক্স সমান কত, একটু আগে যে 1 মিনিট আগে করালাম। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হলে এক্স ইকুয়াল টু কত আসবে, এক্স ইকুয়াল টু 0 আসবে, একেবারেই সহজ আর কি, এক্স ইকুয়াল টু আসবে 0। এই এরকম আরেকটা অঙ্ক আছে, x/2 হোল টু দি পাওয়ার f+1 সমান সমান 1 হলে এ এর মান কত, এর মান কত। এটা একই অঙ্ক, দেখো খুবই সহজ অঙ্ক। তাহলে এইটার পাওয়ার টু দি পাওয়ার 1, আমরা একটু আগেই বলছিলাম এইখানে যাই থাক না কেন ওদিকে তাকানোর দরকার নেই, বেজের দিকে তাকানোর দরকার নেই, সমান সমান যদি 1 থাকে তাহলে তোমরা ধরে নিবা এই সূত্রটা এইটা, যে পাওয়ার ইকুয়াল টু 0। আবার বলছি সমান সমান যদি ডাইনে 1 থাকে, কখনো সমান সমান যদি ডানে 1 থাকে তাহলে তোমরা ধরে নিবা কি a+1 মানে পাওয়ার ইকুয়াল টু 0, পাওয়ারটা 0 হবে। আবার একটু মনে করিয়ে দিচ্ছি সূত্রটা, ভুলে যেও না, ইকুয়াল টু 1 হইলে m ইকুয়াল টু কি, m ইকুয়াল টু 0, তাহলে a+1 ইকুয়াল টু কি, a+1 ইকুয়াল টু 0। এখানে যাই থাক না কেন, ছাগল পাগল যাই থাক এদিকে তাকানোর দরকার নেই, তাহলে পাওয়ারটা সমান সমান কি দিবা, 0 দিবা। তো পাওয়ারটা সমান সমান যদি 0 দেও তাহলে এই ইকুয়াল টু কত আসবে, -1 আসবে, এই ইকুয়াল টু আসবে হচ্ছে -1। এই আমাদের উত্তরটা হলো কত, -1। খুবই সহজ অঙ্ক আর কি। নেক্সট আরেকটা অঙ্ক, 4x1 হলে x সমান কত, এটা হলো অঙ্কটা। 4x সমান সমান 0.1 হলে x ইকুয়াল টু কত, এটা হলো আমাদের অঙ্কটা। কারণ এই অঙ্কটা করার আগে একটা জিনিস আমি আগের ক্লাসে বলছিলাম কিনা মনে পড়ছে না, কিন্তু এখন আবার একটু বলছি আর কি। এই যে দেখো আমরা এরকম দেখি যে √a সমান সমান a টু দি পাওয়ার 1/2, জিজ্ঞেস করছিলাম কোনো একটা ক্লাসে, এই মুহূর্তে মনে পড়ছে না যে 1টা কোথায় আছে 2টা কোথায় আছে। রুটটা অমিট করার কৌশল, রুট চিহ্নটা অমিট করার কৌশল। এই 1টা হলো পাওয়ার আর 2টা হলো বেস, 1টা হলো কি পাওয়ার আর 2টা হলো কি বেস। তাহলে রুটটা অমিট করার কৌশলটা কি, পাওয়ারটা যাবে উপরে, বেসটা যাবে নিচে। যেমন ধরো √3 a টু দি পাওয়ার 2, তাহলে এটা সমান সমান কি আসবে, a টু দি পাওয়ার 2/3, a টু দি পাওয়ার 2/3, a টু দি পাওয়ার 2/3। আমার মনে হয় বুঝতে সমস্যা নাই বোধহয়। যেমন a b টু দি পাওয়ার c, তাহলে এইটা সমান সমান কি আসবে, b টু দি পাওয়ার c/a,
মানে এইটা যায় হচ্ছে উপরে, এইটা যায় উপরে, আর এইটা যায় হচ্ছে নিচে। এই আমি বলতে ভুলে গেছিলাম, সূচক শব্দটার মানেই হলো পাওয়ার। সূচক মানে কি? সূচক মানেই হলো পাওয়ার। সূচকের ইংরেজিটা পাওয়ার, কিন্তু পাওয়ারটা আমাদের কাছে পরিচিত, সূচকটা আমাদের কাছে অপরিচিত মনে হয়। এই পাওয়ারের বাংলা আছে তিনটা, একটা হলো সূচক, একটা হলো ঘাত, আর একটা হলো শক্তি। তাহলে সূচক মানেই শক্তি, শক্তি মানেই ঘাত, ঘাত মানেই পাওয়ার। এই পাওয়ার নিয়ে আলোচনা করে, যেমন এ টু দি পাওয়ার 2 এটা হলো সূচক। এটাকে আমরা পড়ি কি? ইংরেজিতে পড়ি এ টু দি পাওয়ার 2, এ টু দি পাওয়ার 2। বাংলায় কি পড়ি? এর পাওয়ার 2, না এর শক্তি 2, এর শক্তি 2, অথবা এর ঘাত 2, অথবা এর সূচক 2, এর সূচক 2। তাহলে এ টু দি পাওয়ার 2 মানে কি? একে 2 বার গুণ করা। এ টু দি পাওয়ার 2 মানে একে কয়বার গুণ করা? 2 বার গুণ করা। কেমন? এরকম যদি আসে এ টু দি পাওয়ার n, এটাকে বলে ভিত্তি, বেস, আর এটাকে বলে সূচক। তাহলে উপরেরটা সূচক, নিচেরটা বেস। তাহলে একে কতবার গুণ করা একটু বলো তো শুনি। একে কতবার গুণ করতে হবে? একে n সংখ্যক বার গুণ করতে হবে। মানে এ গুণন এ গুণন এ গুণন ডট 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 কোন পর্যন্ত? n পর্যন্ত গুণ করে যাইতে হবে। এটাকেই বলা হয় সূচক। তাহলে সূচকের কাজটাই হলো কি নিয়ে? পাওয়ার নিয়ে কাজ। কথাটার মানেই হলো, সূচকের কথাটার মানেই হলো পাওয়ার। এই জন্য আমাদের অঙ্কগুলোয় মানে পাওয়ার নিয়ে কাজ কারবার। এই পাওয়ার বুঝতে যে এই যে জিনিসটা একটু মনে রাখবা, রুটটা অমিট করার কৌশলটা। তাহলে আমি যদি এই রুটটা অমিট করতে চাই, তাহলে এক্স এর এই যে এখানে পাওয়ার আছে 1, তাহলে 1 যাবে উপরে আর 4 যাবে নিচে। তাহলে আমরা লিখতে পারবো কি? এক্স টু দি পাওয়ার 1/4। এইটা একটা বুদ্ধি। আবার আরেকটা কৌশলও ছিল, আমি ওদিকে যাইনি। আরেকটা কৌশলও ছিল, সমান সমান কি? সমান সমান হচ্ছে 0.1। একেবারেই সহজ। এখন তুমি করবা কি? এখন উভয় পক্ষের পাওয়ারটাকে 4 দিয়ে গুণ করে দিবা। আবার বলছি, উভয় পক্ষের পাওয়ারটাকে কি করবা? 4 দিয়ে গুণ করবা। এই যে 4 দিয়ে গুণ করে দাও। উভয় পক্ষকে যে কোনো রাশি দিয়ে গুণ করা যায়। আবার বলছি, উভয় পক্ষকে যে কোনো রাশি দিয়ে গুণ ভাগ করা যায়, কিচ্ছু এসে যায় না। তাহলে আমরা করলাম কি? এটা এতে পড়ছিলাম লগারিদমে। তাহলে আমরা করলাম কি? উভয় পক্ষের পাওয়ারটাকে 4 দিয়ে গুণ করে দিলাম। 4 দিয়ে গুণ করে দিলে এটা কেটে যাবে, কেটে যেয়ে এখানে এক্স হয়ে যাবে, এখানে এক্স হয়ে গেল। আর এইটা 4 বার গুণ করা, 4 বার। আমি পাটিগণিতে গুণ টনগুলো একটু শিখিয়েছি তোমাদেরকে। 4 বার গুণ করবা, এমনি পারা যায়। 4 বার গুণ করা মানে 1 একে 1, আর দশমিকের পর ডিজিট কয়টা? 1টা 2টা 3টা 4টা, তাহলে বাকি 3টা কি হবে? 0 হবে। এই তাহলে এক্স এর মানটা কত? 0.0001। আবার বলছি 1টা 2টা 3টা 4টা, দশমিকের পরে ডিজিট আছে 4টা, কিন্তু আমরা যদি 1কে 4 বার গুণ করি, তাহলে 1 একে 1 1 একে 1 1 একে 1 গেল। আর বাকি 3টা ডিজিট কি হবে? 0 হবে। যেহেতু কেউ নাই, 0 দিয়ে ভরাট করতে হবে। তাহলে আমাদের উত্তরটা হবে 0.301। এই তাহলে এক্স এর মানটা এটা এই নিয়মে করতে পারো। ইচ্ছা করলে তুমি উভয় পক্ষকে আগেই এই দিয়ে 4 হোল টু দি পাওয়ার 4 করে দিতে পারতা। যেভাবে ইচ্ছা তুমি করো আর কি, এক্স এর মানটা পেলেই হলো। তাহলে এক্স এর মানটা হলো এইটা 0.001। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তারপরে আছে অঙ্কটা 2 টু দি পাওয়ার x প্লাস 2। 2 to the power x plus 2 equal to 16 হলে 5 to the power x minus 2 সমান কত? এরকম অঙ্ক একটু আগে তোমরা করেছ একটা। তাহলে 5 to the power x minus 2 সমান কত? নিয়মগুলো একটু দেখো, হুবহু কমন নাও পেতে পারো, নিয়মগুলো জানলে অঙ্কটা করতে পারবা আর কি। এই তো এইটা দেওয়া আছে, এইটা বের করতে বলছে। এরকম অঙ্ক একটু আগে করছো তোমরা। তাহলে 2 to the power x plus 2, আর 16কে যদি আমি ভাঙি তাহলে 2 to the power 4। 2 দুকোণে 4, 4 দুকোণে 8, 8 দুকোণে 16। আবার বলছি 2 দুকোণে 4, 4 দুকোণে 8, 8 দুকোণে 16, 2 to the power 4 পাবা। এখন দেখো 2 2 মিলে গেল, 2 2 মিলে গেল। তাহলে আমরা বলতে পারি x plus 2 equal to 4, x plus 2 equal to 4।
তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, এক্স ইকুয়াল টু আসবে 4 মাইনাস 2 মানে 2। এক্সের মানটা আগে বের করে নিবা। তাহলে এক্সের মানটা আমি কত বের করলাম, 2 বের করলাম। তাহলে এক্সের মানটা 2 বের করলাম। এখন ওরা বের করতে বলছে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 কত, একটু আগেই করেছে এরকম একটা অঙ্ক। তাহলে এক্স মাইনাস 2 মানে কি 5 টু দি পাওয়ার 2 মাইনাস 2 মানে কি, মানে হলো 5 টু দি পাওয়ার 0, আর যে কোনো জিনিসের উপর পাওয়ার 0 মানে কত 1। এই তাহলে আমাদের উত্তরটা হলো কত 1 হলো, আমাদের উত্তরটা হলো 1। এই কয়েক মিনিট আগে এরকম একটা অঙ্ক তোমরা করেছিলে আর কি। তাহলে উত্তর কত হলো 1 হলো। আজকে তোমাদের 25টা অঙ্ক করাবো আর কি, একটু তাড়াহুড়া করছি বটে। বুঝতে না পারলে একটু কমেন্টে জানাও তো, মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিনা, দ্রুত করছি কিনা একটু জানাও দেখি, তাহলে কমিয়ে দিব, স্পিড কমায় দিব। দ্রুত হয়ে যাচ্ছে কিনা একটু জানাও, দ্রুত হচ্ছে কিনা। কেউ কি কিছু জানাইছে, কিছু জানায়নি, দ্রুত বা ধীরে কিছুই জানায়নি? হ্যাঁ, ও কেবল কথাই শেষ হয়েছে আমার। অফিস থেকে সিট কোথায় থেকে পাবে, অফিস থেকেও তো পাবে না, না পাবে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তো 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 32 হলে এক্স ইকুয়াল টু কত? অঙ্কের জাতের মধ্যে পড়েই তো না, পড়ে না। এই যে দেখো 2 টু দি পাওয়ার 2 এক্স প্লাস 1, আর 32কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5। এই তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবার বোঝাচ্ছি। এই 4কে ভাঙাইলে 2 স্কোয়ার, 4কে ভাঙাইলে 2 স্কোয়ার, 2 স্কোয়ার, আর এইটার উপর পাওয়ার এইটা, কিন্তু পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, 3 দোকানে 6 গুণ হয়। আবার বলছি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। এই জন্য যখনই দেখবা যে পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার আছে, তখন তুমি কি করবা, কি ওই গুণ আর সরাসরি গুণ লিখে ফেলবা, গুণ। তাহলে এই 4কে ভাঙাইলে ছিল 2 স্কোয়ার, আর এইটার উপর গুণ আছে কি এক্স প্লাস 1, তাহলে 2 স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1। আবার বলছি 4কে ভাঙাইলে ছিল 2 স্কোয়ার, 4কে ভাঙাইলে 2 স্কোয়ার, আর এক্স প্লাস 1টা গুণ। আর 32কে যদি তুমি ভাঙো তাহলে 5টা 2 পাবা। আবার বলছি 32কে ভাঙলে কয়টা 2 পাবা, 5টা 2। এই জন্য 32-এর বদল আমরা লিখতে পারছি 2 টু দি পাওয়ার 5। এখন দেখো যে 2 2 নাই হয়ে যাবে, নাই হয়ে যাবে, নাই হয়ে গেলে এইটা সমান সমান কি পাবা, এইটা পাবা। আর এটা যদি গুণ করে দাও তাহলে 2x প্লাস 2 সমান সমান 5। গুণটা তো করতে পারবা, 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে যদি গুণ করো তাহলে পাবা কি 2x, আর 2 একে 2, 2x প্লাস 2 সমান সমান 5। একেবারেই তো সহজ অঙ্ক এগুলা। তাহলে 5 মাইনাস 2, তাহলে 2x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু কত আসবে, 3/2। তাহলে 2x ইকুয়াল টু যদি 3 হয় তাহলে x ইকুয়াল টু কত আসবে, 3/2। একেবারেই সহজ আর কি। তারপরের অঙ্ক আছে √3 হোল টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু কিউব √3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1 এর সমাধান। সমাধান মানেই x এর মান, সমাধান মানেই কি x এর মান। আবার বলছি এর সমাধান বের করতে বলছে, তাহলে সমাধান মানে কিসের মান বের করবা তোমরা, সমাধান মানেই x এর মান বের করবা। এই দেখো এখানে √3 মানেই হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ। আবার বলছি √3 মানেই 3 টু দি পাওয়ার 1/2। এই জন্য তোমরা সরাসরি এটা লিখে দিতে পারো,
এটাকে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে কি করবা, ভাগ করে দিবা। এই তাহলে আবার একটু বলছি, তোমাদের রুট মানেই হলো 2 দিয়ে ভাগ করা। রুট মানে পাওয়ারটা 2 ভাগের 1 ভাগ হয়ে যায়, 2 দিয়ে ভাগ হয়। তাহলে রুট মানে কি, 2 দিয়ে ভাগ করা। আর কিউব রুট মানে কি, কিউব রুট মানে পাওয়ারটাকে 3 দিয়ে ভাগ করা, 1/3। কিউব রুট মানে 1/3, আর শুধু রুট মানে 1/2। তাহলে শুধু রুট মানে কি 1/2, আর কিউব রুট মানে কি 1/3। এই জন্য রুট মানে পাওয়ারটাকে 2 দিয়ে ভাগ করবা, আর কিউব রুট মানে পাওয়ারটাকে 3 দিয়ে ভাগ করবা। তাই যদি করো তাহলে দেখো 3 3 নাই হয়ে যাবে, 3 3 নাই হয়ে যাবে। 3 3 যদি নাই হয়ে যায় তাহলে এইটা থাকবে, 3 3 যদি নাই হয়ে যায় এইটা থাকবে। এখন তুমি কোনাকুনি গুণ করে দাও, এদিক থেকে গুণটা করো, 2 দুগুণে 4x - 2, আর এইদিকে হবে 3x + 3। কোনাকুনি গুণ করলাম, এইদিকে গুণ এইদিকে গুণ, তাহলে 2 দুগুণে 4x - 2 একে 2, আর এইদিকে হলো 3x + 3। এক্সগুলো এক পাশে রাখো, এই তাহলে x = কত আসছে, 5 আসছে। এই তো অঙ্ক, x = 5 আসছে। তাহলে তোমরা কোথাও যদি সমস্যা হয় তাহলে এটা এই জায়গাটাতে সমস্যা হয়েছে। এই জন্য আবার একটু বলছি, রুট মানে 2 দিয়ে ভাগ করা, 1/2 তো রুটের মান 1/2, এই যে ওখানে 1 এখানে 2, এই জন্য 1/2, এই জন্য 2 দিয়ে ভাগ হলো। আর কিউব রুট মানে 1/3, এখানে 1 এখানে 3, 1/3 মানে তো 3 দিয়ে ভাগ হলো। তাহলে রুট মানে 2 দিয়ে ভাগ, আর কিউব রুট মানে কত দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ। এই তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করছি, আর এটাকে 3 দিয়ে ভাগ করেছি, করার পরে এটা ভেনিশ হয়ে গেল। তো এইটা ইকুয়াল টু এইটা, পরে কোনাকুনি গুণ করে এক্স এর মানটা কত পেলাম, 5 পেলাম। আর সমাধান কথাটার মানেই হলো কি, সমাধান কথাটার মানেই হলো এক্স এর মান বের করা। এই শেষের দিকে সালের প্রশ্নগুলো সব করে দিব আর কি, শেষের দিকে সব সালের প্রশ্ন করে দিব। আচ্ছা, এই শোনো, তোমাদেরকে বলি, কোচিং সেন্টার একটাও খোলেনি এখনও। বাংলাদেশে কোনো কোচিং সেন্টার এখনও চালু হয়নি, শুধু চালু হয়েছে প্রাইভেট ব্যাচ। ওরা 5 জন নিয়ে 10 জন নিয়ে পড়াবে বলে হয়তো 15 জন 20 জন নিয়ে পড়াচ্ছে, কিন্তু আমরা তো কোচিং সেন্টারগুলোর সঙ্গে তাল মিলাতে হবে। আজকে যদি আমরা ক্লাস শুরু করি, কালকেই যায় দেখবা কনফিডেন্স আমাদের বিরুদ্ধে কমপ্লেন করবে। তারপরে ওই কী জানি আরও কোচিং আছে, এরা যে কনফার্ম করবে, বিশেষ করে আরেকটা কি কোচিং আছে ভুলে গেছি, এই এরা যে কমপ্লেন করবে। তো এই জন্য আমরা ইচ্ছা করলেও সরাসরি ক্লাসটা শুরু করতে পারছি না। তবে আমরাও চিন্তা করছি যে প্রাইমারির একটা ব্যাচ 30 তারিখ 1 তারিখ থেকে শুরু করব, অল্প কয়েকটা ছাত্র নিয়ে শুরু করে দেখব আগামী মাসের 1 তারিখ থেকে। তাহলে প্রাইমারির ব্যাচটা যে শুরু করব, প্রাইমারির সার্কুলার হয়েছে তোমরা জানো। তাহলে প্রাইমারির যে সার্কুলারটা হয়েছে অত্যন্ত ভালো একটা সার্কুলার, 32,500 কতজন টিচার নেবে। আর প্রাইমারির চাকরিটা আগে যেরকম ছিল এখন সেটা সেরকম নয়, এখন অনেক সুযোগ সুবিধা প্রাইমারিতে দেওয়া হয়েছে। আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস নিব ফেসবুক লাইভে, এটা হচ্ছে আগামী 24 তারিখ রাত 8টার সময়। তোমরা ক্লাসটাতে থেকো, আমি এই চাকরিটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব, প্রাইমারি চাকরিটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তোমরা থাকবা, তোমাদের বন্ধুবান্ধবদেরকে বইলো এই লাইভ ক্লাসটাতে থাকতে। ওই ক্লাসটাতে আমি বুঝাই দিব যে প্রাইমারির চাকরিটা আসলে এই মুহূর্তে আকর্ষণীয় একটা চাকরি। তা আমরা শুরু করতে যাচ্ছি 1 তারিখ থেকে একটা ব্যাচ দিয়ে, দেখি যদি ওইটা শুরু করতে পারি তাহলে তোমাদেরও সঙ্গে সঙ্গে কয়েকদিন পরেই সঙ্গে সঙ্গে সরাসরি ক্লাসটা শুরু করব। কিন্তু এই মুহূর্তে ইচ্ছা করলেও পারছি না, পুলিশে ধরাইয়া দিলে তো সর্বনাশ হয়ে যাবে, তোমরা এটা বুঝতেই পারছো। এই জন্য ইচ্ছা করলেও পারছি না আর কি। এই তো আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। পরের অঙ্কটা আছে এরকম, x = y⁴ তারপরে আছে y = z⁴ তারপরে আছে z = x⁴c হলে a b c সমান কত। আবার বলছি অঙ্কটা দেখো, 3টা সমীকরণ দেয়া আছে, 3টা সমীকরণ। একটা হলো x = y⁴ আর একটা হলো y = z⁴
আরেকটা হলো জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি হলে এ বি সি সমান সমান কত, এ বি সি সমান সমান কত, এটা হলো আমাদের অঙ্কটা। এখন এই অঙ্কটা তো করবা তুমি যে কোনো একটা সমীকরণ নিয়ে করবা। যদি কখনো দেখো যে একাধিক সমীকরণ আছে, আবার বলছি যদি কখনো দেখো যে একাধিক সমীকরণ আছে, তখন তুমি যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করতে পারবা। আমার চোখের সামনে যেহেতু প্রথম সমীকরণটা আছে, আমি প্রথম সমীকরণটা নিয়ে কাজ করলাম। দেখো এক্স ইকুয়াল টু আই টু দি পাওয়ার এ, তাহলে আমরা এইখানে এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াইয়ের বদল আমি কি লিখতে পারছি, জেড টু দি পাওয়ার বি। একটু খেয়াল করো, তাহলে ওয়াইয়ের বদল আমরা লিখছি জেড টু দি পাওয়ার বি, আর উপরে তো এ আছেই, তাহলে ওয়াইয়ের বদল লিখলাম জেড টু দি পাওয়ার বি, ওয়াইয়ের বদল লিখলাম জেড টু দি পাওয়ার বি, ওয়াইয়ের বদল কিন্তু জেড টু দি পাওয়ার বি লিখছি, তাহলে ওয়াইয়ের বদল জেড টু দি পাওয়ার বি, আর এ তো আছেই, পাওয়ার পাওয়ার এ রয়ে গেল, তাহলে ওয়াইয়ের বদল জেড টু দি পাওয়ার বি, আর এ পাওয়ার আছে, এ পাওয়ার আছে, তো এত রয়ে গেল এই, তাহলে জেড টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ, জেড টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ, এই এটা হলো আমাদের। এখন তুমি যদি একটু আরেকটু করো, তাহলে এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এ বি, তাহলে জেড টু দি পাওয়ার কি হলো, এ বি হলো, জেড টু দি পাওয়ার এ বি হলো। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তোমরা এটা জানো যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, তাহলে জেড টু দি পাওয়ার কি হলো, এ বি হলো। এই এখন আমি জেড এর মানটা বসাবো, তাহলে জেড এর মানটা যে বসাবো, ওই যে দেখো জেড এর মানটা, জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি, তাহলে যেখানে জেড আছে, জেড এখানে আমি লিখতে পারবো কি এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার এ বি, তাহলে যেখানে জেড আছে, জেড, জেডের বদল আমি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার সি, তাহলে জেডের বদল আমি লিখলাম এক্স টু দি পাওয়ার সি, জেডের বদল আর হোল টু দি পাওয়ার এ বি তো আছে। এই আবার বলছি জেডের বদল কিন্তু এক্স টু দি পাওয়ার সি লিখছি, আর এ বিটা তো আছেই পাওয়ার, তাহলে এইখানে দেখো বামে এক্সের পাওয়ার নাই মানে কত, 1, আর ডাইনে তাহলে এক্সের পাওয়ারটা কত আসছে, এ বি আর সি গুণ করলে কি হবে, এ বি সি, তাহলে বামে পাওয়ার নাই, এক্সের পাওয়ার নাই, এক্সের পাওয়ার নাই মানে কত ধরবা, 1 ধরবা, আর ডানে এক্সের পাওয়ারটা কত আসলো, এ বি সি আসলো, এ বি সি, তাহলে ডানে পাওয়ারটা এ বি সি, বামে 1, আর এক্স 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 তো বেনিশি হয়ে যাবে, তাহলে এ বি সি সমান কি আসবে, এ বি সি সমান আসবে 1, এটাই বের করতে বলছে যে এ বি সি সমান কত, তাহলে এ বি সি সমান আসবে হচ্ছে কত, এ বি সি সমান আসবে হচ্ছে 1, এই একেবারেই সহজ আর কি। তারপরের অঙ্কটাও সহজ তোমাদের জন্য, এটাতেও দুইটা সমীকরণ আছে, -32 ইকুয়াল টু 0, আর একটা সমীকরণ হলো এক্স টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 128 হলে এক্স সমান কত, এটা হলে, তাহলে অঙ্কটা হলো এটা, এক্স টু দি পাওয়ার 5 -32 ইকুয়াল টু 0, আবার বলছি এক্স টু দি পাওয়ার 5 -32 ইকুয়াল টু 0 একটা সমীকরণ, আর আরেকটা সমীকরণ হলো এক্স টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 128 হলে এক্স এর মান কত। আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে এরকম অঙ্ক থাকলে যে কোনো একটা সমীকরণ নিয়ে তুমি কাজ করতে পারবা, তাহলে হয় এই সমীকরণটা নিয়ে কাজ করবা, না হয় এই সমীকরণটা নিয়ে কাজ করবা, তোমার ইচ্ছা, এটা নিয়েও করতে পারো, এটা নিয়েও করতে পারো, আমি যেটা ইচ্ছে এটা নিয়ে করতে পারো আর কি। যদি এটা নিয়ে করো তাহলে এক্স টু দি পাওয়ার -5 ইকুয়াল টু 32, তাহলে এক্স টু দি পাওয়ার 5 সমান কত হবে, 32, এই যে দেখো মাইনাসটা ডানে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আবার বলছি মাইনাসটা যদি ডানে চলে যায় তাহলে কি হবে, প্লাস হবে, এই, আর 32কে ভাঙলে যে 5টা 2 পাওয়া যায়, এটা একটু আগে তোমাদেরকে বলছি যে 32কে ভাঙলে 2 পাওয়া যায় কয়টা, 5টা, তাহলে 32কে ভাঙলে আমরা 5টা 2 পাই, এই জন্য 32-এর বদল আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5। এখন দেখো 5 5 বেনিশ হয়ে যাবে, মিলে গেছে, তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে, 2 আসছে, 5 5 মিলে গেছে, এক্স ইকুয়াল টু 2, কোনটা, ও, আর এইটা যদি একটু দেখো তাহলে দেখো এইটা যদি কাজ করতে চাও, 128কে যদি তুমি ভাঙো 128, তাহলে 128কে ভাঙলে পাবা হচ্ছে 5টা 7টা 2, আবার বলছি 128কে ভাঙলে পাবা হচ্ছে কয়টা 2, 7টা 2, তাহলে 128কে ভাঙলে তুমি 7টা 2 পাবা, এই জন্য এই 128-এর বদল আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7, 128-এর বদল আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 7, তাহলে এইখান থেকেও তুমি এক্স ইকুয়াল টু 2 পাচ্ছ,
তাহলে যারা মনে করো 7 7 ক্যান্সেল হয়ে গেছে, যারা মনে করো যে এই সমীকরণটা নিয়ে কাজ করবা তাহলে এটা নিয়ে কাজ করবে, x = 2 পাবা, সহজ। যারা মনে করো যে এই সমীকরণটা নিয়ে কাজ করবা, এই সমীকরণটা নিয়ে কাজ করবে, x = 2 পাবা। তাহলে যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করলেই x এর মানটা তুমি 2 পাবা। এই জন্য এটা নিয়ে কাজ করলে ওইটা নিয়ে করার দরকার নাই, আবার ওইটা নিয়ে করলে এটা নিয়ে করার দরকার নাই। আবার যদি অপশন টেস্ট করো আরও সহজ, 4টা উত্তরে তো দেয়াই থাকবে মানগুলা, তুমি খালি মানগুলা বসায় দেখবা যে কোন মানটা বসাইলে এইখানে এই সমীকরণে বসাইলে হবে 32 আর ওই সমীকরণে বসাইলে হবে 128। এই তাহলে যে মানটা বসাইলে বাম পাশ ডান পাশ মিলবে সেটা আমাদের মান। তাহলে তুমি ইচ্ছা করলে এই সমীকরণটা নিয়ে কাজ করতে পারো, ইচ্ছা করলে ওই সমীকরণটা নিয়ে কাজ করতে পারো, ইচ্ছা করলে কি করতে পারো, মান বসাতে পারো, মানে অপশন টেস্ট করতে পারো। তোমার যেটা মনে হয় এটা করো আর কি। তারপরে একটা খুব সহজ অঙ্ক, 1000 টু দি পাওয়ার x/3 = 10 হলে x এর মান কত? এটা হলো অঙ্কটা। এই এখন তোমরা তো জানো যে 1000কে ভাঙলে 3টা 10 পাওয়া যায়, 10 10 এ 100, 10 100-তে 1000। আবার বলছে 1000কে ভাঙলে 10 পাওয়া যায় কয়টা? 3টা। তাহলে 1000কে ভাঙলে যেহেতু 3টা 10 পাওয়া যায়, এই জন্য এই 1000-এর বদল আমরা লিখতে পারবো 10 কিউব। আবার বলছি 1000কে ভাঙলে 10 পাওয়া যায় কয়টা? 3টা। 10 10 এ 100, 10 100-তে 1000, 10 10 এ 100, 10 100-তে 1000। এই জন্য 1000-এর বদল আমরা লিখতে পারবো 10 কিউব, 10 কিউব। আর এইটা একটা পাওয়ার, আর এইটা আরেকটা পাওয়ার। পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। আবার বলছি পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে 1000-এর বদল আমি লিখলাম হচ্ছে 10 টু দি পাওয়ার 3। 1000-এর বদল আমি লিখলাম 10 টু দি পাওয়ার 3। আর x/3 তো আছে, এটা গুণ হয়ে যাবে। এখন দেখো এই 3 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এইদিকে থাকবে 10 টু দি পাওয়ার x। আর এইদিকে 10-এর উপর পাওয়ার নাই মানে কত? 1। আবার বলছি এইদিকে থাকলো 10 টু দি পাওয়ার x, আর এইদিকে 10-এর উপর পাওয়ার নাই মানে কত? 1। তাহলে x = কত আসবে? 1 আসবে। x = আসবে হচ্ছে 1। এই একেবারেই সহজ অঙ্ক আর কি। তারপরের অঙ্কটা আছে এরকম, 16 টু দি পাওয়ার = 6 হলে x সমান কত? এটা হলো পরের অঙ্কটা। 16 টু দি পাওয়ার 2x + 3 = 4 টু দি পাওয়ার 3x + 6 হলে x এর মান কত? একেবারেই সহজ অঙ্ক, একই নিয়মের অঙ্ক, সব একই নিয়মের। এটা যদি তুমি করতে চাও তাহলে 16কে যদি তুমি ভাঙাও তাহলে পাবা 4 স্কয়ার। 16কে ভাঙলে 4 স্কয়ার, 4 4 এ 16। আবার বলছি 16কে ভাঙলে কত? 4 স্কয়ার, 4 4 এ 16। এটার সঙ্গে মিলানোর জন্য, এটার সঙ্গে মিলানোর জন্য 4 স্কয়ার দিলাম, এই 4-এর সঙ্গে মিলানোর জন্য। আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হচ্ছে? গুণ হয়ে যাচ্ছে। তাহলে 2x + 3 এটা কি হবে? স্কয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 2-এর সঙ্গে এই 2x + 3টা গুণ হবে। তাহলে 2 × 2x + 3। আর এইদিকে পাবা 3x + 6, এই 4 টু দি পাওয়ার 3x + 6। এখন দেখো আল্লাহর নামে 4 4 মিলে গেছে, যেহেতু 4 4 মিলে গেছে তাহলে পাওয়ার = পাওয়ার। এটা একটু গুণও করে দিতে পারো, এটা সমান সমান এটা, তো এটা গুণ করে দাও, তাহলে পাবা 4x + 3 × 6। আর এইদিকে পাবা 3x + 6। তাহলে বামে পাবা 4x + 6 আর ডাইনে পাবা 3x + 6। বামে 4x + 6, ডাইনে 3x + 6। এখন xগুলো এক পাশে রাখো আর বাকি রাশিগুলো আরেক পাশে দিয়ে দাও। তাহলে x = কত আসছে? 0 আসছে। 4x থেকে 3x গেলে x, আর 6 থেকে 6 বিয়োগ করলে কি? 0। এই যে +6, এই +6টা যদি ডানে চলে যায় তাহলে হবে -6।
তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে কি হচ্ছে 0 হচ্ছে। এই এক্স এর মানটা তাহলে কত আসছে 0 আসছে। একেবারেই সোজা আর কি। তারপরে আরেকটা অঙ্ক আছে একই রকম 4 টু দি পাওয়ার x প্লাস 2 2 টু দি পাওয়ার x মাইনাস 2 x প্লাস 2 না তো x প্লাস হ্যাঁ 2 টু দি পাওয়ার x মাইনাস 2 হলে x এর মান কত? একই অঙ্ক বারবার করাচ্ছি, শুধু করাচ্ছি আর কি। জটিল অঙ্কগুলো আসছে আমি এতে করব ওই কয়েকটা মিনিট পরেই। আমরা সালের প্রশ্নগুলো একটু জটিল আছে, সালের প্রশ্নগুলো যখন করি তখন করব আর কি। এই আচ্ছা, তো এখন দেখো এটা কি হচ্ছে, এটা একই হচ্ছে 2 স্কোয়ার এক্স প্লাস 2, এটা কি 2 টু দি পাওয়ার x মাইনাস 2। এই যে 2 স্কোয়ার 4 মানে 2 স্কোয়ার 4 মানে 2 স্কোয়ার। এখন দেখো এটা মিলে যাচ্ছে, এটা কি মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে। তো এটা বাদ, তো এটা সমান এটা সমান এটা যদি করো তাহলে 2x প্লাস 2 দুগুণে 4, এখানে হবে x মাইনাস 2। তাহলে 2x মাইনাস x মাইনাস 2 মাইনাস 4, তাহলে x ইকুয়াল টু মাইনাস 6। একেবারেই সহজ। আমরা এখন একটু জটিলতার দিকে যাচ্ছি, সালের প্রশ্নগুলোতে যাচ্ছি। তো সালের প্রশ্নগুলো তুলনামূলকভাবে মানে বিসিএস এর প্রশ্নগুলো একটু তুলনামূলকভাবে জটিল নয়, সূচকের অঙ্ক জটিল হয় না, তারপরেও একটু জটিল আর কি। আমরা ওই সালের প্রশ্নগুলো একটু খেয়াল করছি, একটু অন্যরকম। প্রথম প্রশ্নটাই হলো এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স একটা সমীকরণ, আর একটা সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 2y এর সমাধান। এখন দেখো এই অঙ্কটা যদি তুমি সমাধান করতে বলছে মানে কি সমাধান করবা, তাহলে সমাধান করবা কথাটার মানে কি এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে বলছে। আর এই অঙ্কটা থেকে যদি তুমি এক্স এর মান এবং ওয়াই এর মানটা বের করো তাহলে তোমার অনেক কষ্ট হবে, অনেক লম্বা অঙ্ক হয়ে যাবে, বড় অঙ্ক হবে। এই জন্য সবচেয়ে সহজ হচ্ছে অপশন টেস্ট করা। অপশন টেস্ট, অপশনগুলোতে এক্স ওয়াই এর মানটা দেয়া থাকবে, প্রথমে এক্স এর পরে ওয়াই এর, তারপরে ধরো রইল 3 2, এক্স এর মান 3 ওয়াই এর মান 2, 7 2 এরকম করে থাকবে। এখন তুমি যদি অপশন টেস্ট করো তাহলে তোমার 1 সেকেন্ডের কাজ। আবার বলছি যদি অপশন টেস্ট করো 1 সেকেন্ডের কাজ, আর যদি গণিতের নিয়মে করো তাহলে তোমাকে লাগবে হচ্ছে 1.5 থেকে 2 মিনিট। তো আগে অপশন টেস্টটা আমরা দেখি। এই অপশনটাতে এক্স এর মানটা আছে 4, ওয়াই এর মানটা আছে 2। এখন তুমি যে কোনো একটা সমীকরণ স্যাটিসফাইড করাও, তুমি ইচ্ছা করলে এই সমীকরণটাও স্যাটিসফাইড করাতে পারো, ইচ্ছা করলে এই সমীকরণটাও স্যাটিসফাইড করাতে পারো। যদি তুমি সহজ সমীকরণটা স্যাটিসফাইড করাও, দেখো স্যাটিসফাইড করবে। এক্স এর মান 4, ওয়াই এর মান 2, এই যে 4 4 মিলে গেল, এইটা উত্তর। এই আবার যদি মনে করো এটা বেশি সহজ হয়ে যাচ্ছে, এইটা স্যাটিসফাইড করাবা, তাও পারবা। এই যে দেখো এক্স এর মান 4, ওয়াই এর মান 2, আবার ওয়াই এর মান 2, এক্স এর মান 4, তাহলে এইদিকে পাবা 4 টু দি পাওয়ার 2, আর এইদিকে পাবা 2 টু দি পাওয়ার 4। আবার বলছি 4 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 4, কারণ 4 টু দি পাওয়ার 2 মানে 16, আর 2 টু দি পাওয়ার 4 মানেও কি 16। এই মিলে গেল, 16 16 মিলে গেল। কিন্তু এই মানগুলা যদি বসাও তাহলে সমীকরণ দুইটা স্যাটিসফাইড করবে না। তাহলে সমীকরণ দুইটা স্যাটিসফাইড করবে কোন মানের জন্য? মানটা হলো x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু 2 মানের জন্য সমীকরণ দুইটা কি করবে? স্যাটিসফাইড করবে। আবার বলছি x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু 2 এই মানটার জন্য সমীকরণ দুইটা স্যাটিসফাইড করবে। এই জন্য আমাদের উত্তরটা কি? আমাদের উত্তরটা হলো x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু কি 2। আবার বলছি আমাদের উত্তরটা হলো কি x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 2। এটা বুঝতে পেরেছো? তো গণিতের নিয়মে যদি করতে চাও আমার আপত্তি নেই, আমি করাই দিতে পারবো আর কি। কিন্তু ওয়াই অনেকগুলা ওয়াই হয়ে যাবে, তো তোমাদের কাছে একটু কেমন জানি লাগবে। এই সমীকরণটা নিয়ে কাজ করবা যদি গণিতের নিয়মে করো আর কি। তাহলে এক্স এর মানটা 2y বসায় দিবা, যেখানে যেখানে এক্স আছে
এখানে এখানে 2i বসাবা। তো এখানে একটা এক্স আছে, তাহলে এখানে 2i বসাইলাম। এইখানে একটা এক্স আছে, এখানেও 2i বসাইলাম। আবার বলছি এখানে একটা এক্স আছে, বদলে 2i বসাইলাম। এখানে একটা এক্স আছে, বদলে 2i বসাইলাম। তাহলে যেখানে যেখানে এক্স ছিল এখানে এখানে 2i বসিয়েছি। এই এখন দেখো এইটা তুমি গুণ আছে মাঝে, 2 এর সাথে ওয়াইটা গুণ, এই জন্য তুমি ইচ্ছা করলে ভেঙে লিখতে পারবা 2 টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার ওয়াই। আবার বলছি তো এই জিনিসটা আমরা ভেঙে লিখতে পারবো 2 টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার ওয়াই। এইটা রিটেনে আসলে এরকম করে করবা, রিটেনে যদি আসে এরকম করে করবা। তাহলে 2 টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার ওয়াই ভেঙে লিখলাম, 2টা আলাদা ওয়াইটা আলাদা। তাহলে 2 এর উপরও ওয়াই, ওয়াইয়ের উপরও ওয়াই। তোমরা তো এটা জানোই, যেমন যদি আমি করি এ বি হোল স্কোয়ার, এ বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার, মানে এটার উপরও স্কোয়ার বিটার উপরও স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ওয়াই, ওয়াই মানে কি 2 এর উপরও ওয়াই, ওয়াইয়ের উপরও ওয়াই। আর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 2y। এইটা আছে। এখন যদি আমি একটু আরেকটু সাইজ করি, তাহলে 2 টু দি পাওয়ার ওয়াইটা এই দিকে রাখলাম, আর ওয়াই টু দি পাওয়ার ওয়াইটা ও পাশে নিয়ে গেলাম। তাহলে মাঝে যেহেতু গুণ আছে, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। মাঝে যেহেতু গুণ আছে তাহলে হবে কি ভাগ। অর্থাৎ দুইটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, তাহলে একটা জিনিসের দাম কম, কম হলে কি হয়, ভাগ হয়। তাহলে এই গুণন এইটা গুণন এইটা সমান এইটা, সুতরাং এইটা সমান এইটা চলে যাবে নিচে, এটা চলে যাবে কি নিচে। একটু জটিল কিন্তু জটিল একটু, এইটা চলে যাবে নিচে। এখন দেখো বাম পাশে তো 2 টু দি পাওয়ার ওয়াই রয়েই গেল, আর ডান পাশে দেখো এটা ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারগুলা বিয়োগ হয়। আবার বলছি ভাগ থাকলে পাওয়ারগুলা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এই উপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, ভাগ থাকলেই বিয়োগ হয়। তাহলে 2 টু দি পাওয়ার ওয়াই সমান আমরা কি পেলাম এখানে, ওয়াই টু দি পাওয়ার ওয়াই। 2y থেকে ওয়াই গেলে ওয়াই, ওয়াই টু দি পাওয়ার ওয়াই। তাহলে ওয়াই ওয়াই ভেনিশ হয়ে গেল, তাহলে ওয়াই সমান কি পেলাম, 2 পেলাম। ওয়াই সমান পেলাম 2। এটা হলো গণিতের নিয়মটা। তাহলে এক্স ইকুয়াল টু কত পাবা, 2y, 2 মানে 2 গুণন 2 মানে 4। তাহলে এক্স ইকুয়াল টু পাবা 4, ওয়াই ইকুয়াল টু পাবা 2। এটা হলো গণিতের নিয়মটা। যারা বুঝতে পারোনি আমি আবার একটু বোঝাচ্ছি। এই যে দেখো এখানে এক্স এর বদল বসাইছি 2y, এই যে 2y। এখানে এক্স এর বদল বসিয়েছি 2y, ওই যে 2y। তাহলে এইখানে এক্স এর বদল বসাইলাম 2y, এখানে এক্স এর বদল বসাইলাম 2y। পরে দেখো এই 2yটাকে ভেঙে লিখছি 2 টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার ওয়াই। ডানে যেটা ছিল এইটাই। আবার বলছি 2yটাকে ভেঙে লিখছি 2 টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার ওয়াই। ডানে যেটা ওইটাই। এখন 2 টু দি পাওয়ার ওয়াইটা রাখছি এই পাশে, আর ওয়াই টু দি পাওয়ার ওয়াইটা নিচে চলে গেছে। ওয়াই টু দি পাওয়ার ওয়াইটা কি নিচে চলে গেছে, ভাগ হয়ে চলে গেছে। এখন 2 টু দি পাওয়ার ওয়াইটা তো এই পাশে রয়েছে, আর এইটা ভাগ যেহেতু আছে, ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ। তাহলে 2y থেকে ওয়াই বিয়োগ হয়ে যাবে। আবার বলছি 2y থেকে ওয়াই কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 2y মাইনাস ওয়াই। আর 2y মাইনাস ওয়াই মানে কি, 2y থেকে ওয়াই গেলে ওয়াই থাকবে, 2y থেকে ওয়াই গেলে ওয়াই থাকবে। তাহলে বাম পাশে পাইলাম 2 টু দি পাওয়ার ওয়াই, আর ডান পাশে পাইলাম ওয়াই টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার ওয়াই। তাহলে ওয়াই ওয়াই ভেনিশ হয়ে গেল, ওয়াই ওয়াই ভেনিশ হয়ে গেল। তাহলে ওয়াই ইকুয়াল টু কী পেলাম, 2 পেলাম, ওয়াই ইকুয়াল টু 2। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি তুমি 2 পাও, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবা, এক্স ইকুয়াল টু পাবা 2y। 2y মানে 2 গুণন 2 মানে কত, 4। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি হয় 2, তাহলে এক্স ইকুয়াল টু হবে 2y মানে 4। এটা হলো গণিতের নিয়মটা। তবে আমার মনে হয় গণিতের নিয়মটা না করাটাই তোমাদের জন্য ভালো আর কি, এত জটিল এলোমেলো লেগে যেতে পারে। তারপর অঙ্কটা এরকম, 64 হোল টু দি পাওয়ার 2/3 প্লাস 625 হোল টু দি পাওয়ার 1/2 সমান সমান 3k হলে k সমান কত। এইটা 31 BCS এর প্রশ্ন, 31 BCS এর প্রশ্ন এটাই অঙ্কটা। তো যেটা বলছিলাম, যেটা 31 BCS এর প্রশ্নটা, তোমাদের প্রশ্নটা ছিল এরকম যে টু দি পাওয়ার এটা সমান 2 টু দি পাওয়ার 3 625 হোল টু দি পাওয়ার 1/2 সমান সমান 3k হইলে k সমান কত। এটা হলো আমাদের প্রশ্নটা। এখন এই প্রশ্নটা একেবারেই সহজ, সলভ করাটা একেবারেই সহজ। প্রথমে আসে 64, 64কে যদি তুমি ভাঙো তাহলে পাবা হচ্ছে 3টা 4,
আবার বলছি 64কে যদি তুমি ভাঙো তাহলে 4 পাবা কয়টা? 3টা। এই জন্য এটাকে লেখা যায় 4 টু দি পাওয়ার 3। আর তোমাদেরকে বারবার বলছি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এই যে 2/3 এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 2/3 এটা হবে গুণ। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে। তাহলে 64-র বদলে আমরা লিখতে পারবো 4 টু দি পাওয়ার 3। আবার বলছি 64-র বদলে আমরা লিখতে পারবো 4 টু দি পাওয়ার 3। আর এইটার উপরে এই পাওয়ারটা আছে তো এটা গুণ হয়ে যাবে। ঠিক একই রকম করে 625 এইটার বদলে আমরা লিখতে পারবো 25 স্কোয়ার। 25 স্কোয়ার মানে 625। 25 স্কোয়ার মানেই 625। এই 25 স্কোয়ার মানে 625। আর এই যে 1/2 এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, সমান সমান কি? 3কে। আমরা অন্যভাবেও ভাঙতে পারতাম, কিন্তু এইটা কাটা দেওয়ার জন্য আমরা এটা 4 টু দি পাওয়ার 3 ভাঙছি। আবার বলছি 2 টু দি পাওয়ার 7 করতে পারতাম, কিন্তু এটা না করে এইটা কেটে দেওয়ার জন্য এইটা কেটে দেওয়ার জন্য আমরা 4 টু দি পাওয়ার 3 করছি। 4 টু দি পাওয়ার 3। ঠিক একই রকম করে এই 2 কেটে দেওয়ার জন্য এই 625কে ভাঙাইছি কি? 25-এর স্কোয়ার। তাহলে 25-এর স্কোয়ারটা কেন দিলাম? এই 2 কেটে দেওয়ার জন্য। এই এখন দেখো 2 কেটে যাবে, এখানে 3 কেটে যাবে, তাহলে থাকবে 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 16, আর এখানে থাকবে 25 সমান সমান 3কে। তাহলে 3কে সমান কত পেলাম? 4 স্কোয়ার মানে 16, 16 আর 25 যোগ করলে কত? 41। আবার বলছি 4 স্কোয়ার মানে 16, 4 4 16। তাহলে 4 স্কোয়ার মানে 4 4 16 আর 25 যোগ করলে কত? 41। তাহলে কে ইকুয়াল টু কত পাবা? 41/3। এই আনসার। তাহলে 3কে সমান সমান যদি 41 হয়, আবার বলছি 3কে সমান সমান যদি 41 হয়, তাহলে কে সমান সমান 41/3। একেবারেই সহজ আর কি। এটা ছিল 31 BCS এর প্রশ্নটা। এখন আমরা দেখব আরেকটা প্রশ্ন। 36 into 2 to the power 3x minus 8 স্কোয়ার হলে x এর মান। এটা হলো 33 BCS এর প্রশ্ন। 33 BCS এর প্রশ্ন এটা। এই 36 ইন্টু 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 সমান সমান 3 স্কোয়ার হলে x এর মানটা কত? এইটা আমাদের বের করতে বলছে যে x এর মানটা কত। এইটাও সহজ, একেবারেই অত জটিল নয়। দেখো তোমরা এখানে এটাই রাখলাম, একটু পরে করি। 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 সমান সমান 3 স্কোয়ার মানে 3 3 9। এখন দেখো আমরা যদি এটাকে একটা আম ধরি, আম, তাহলে 36টা আম যদি 9 টাকা হয়, আবার বলছি এটাকে ধরলাম একটা আম, তাহলে 36টা আম যদি 9 টাকা হয়, তাহলে একটা আম কত হবে? একটা আম কম হবে, তাহলে 36 কী হয়ে যাবে? নিচে চলে যাবে। আবার বলছি 36টা আমের দাম যদি 36টা জিনিস যদি 9 হয়, তাহলে একটা জিনিস কত হবে? এই 36টা যাবে নিচে। মনে রাখবা এরকম করে, যেহেতু গুণ আকারে আছে এটা চলে যাবে ভাগ আকারে, গুণ আকারে থাকলে ভাগ আকারে হয়। তাহলে এইটা যদি আমরা আবার একটু লিখি, তাহলে আমরা কি পেলাম? 1/4। 4 নং 36 গো, 4 নং 36, তাহলে 1/4 পেলাম। এখন দেখো এই যে 1/4 পেলাম তো, 4 মানে 2 স্কোয়ার, 4 মানে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার, 2 দুগুণে 4, তাহলে 1/4 মানে কি? 2 টু দি পাওয়ার -2। একটু মনে রাখার চেষ্টা করো, আমি লগারিদমে বলছিলাম এটা বারবার। তাহলে 4 মানে 2 স্কোয়ার, তাহলে 1/, মানে 4 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার -2। 1/, করলেই পাওয়ারটা মাইনাস হয়ে যায়, যেমন 9 মানে 3 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, তাহলে 1/9 মানে 3 টু দি পাওয়ার -2। যেমন 16 মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, তাহলে 1/16 মানে 2 টু দি পাওয়ার -4, তাহলে 1/, করলেই পাওয়ারটা মাইনাস হয়ে যায়। এখন দেখো এই 2 ভেনিশ হয়ে যাবে, ছোটো বাদ হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 3x মাইনাস 8 ইকুয়াল টু -2, 3x মাইনাস 8 ইকুয়াল টু -2, ক্যালকুলেশন করো। তাহলে 3x ইকুয়াল টু 8টা ডান পাশে চলে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, -2 মানে কি? তাহলে 3x ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু 2, তাহলে 3x ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু কত আসছে? 2 আসছে। তাহলে 3x ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু 2। তাহলে আমাদের উত্তরটা কত?
আমাদের উত্তরটা হলো 2। এটা হলো 33 BCS এর প্রশ্নটা। 33 তোমাদের 33 BCS এর 2টা প্রশ্ন পরীক্ষায় আসছে, সূচকের 2টা প্রশ্ন আসছে, আরেকটা প্রশ্ন আসছে আমাদের 33 BCS a to the power b x minus 3। এইটাও 33 BCS এর প্রশ্ন। এই প্রশ্নটাও হলো 33 BCS এর প্রশ্ন। a by b whole to the power x minus 3 সমান সমান b by a whole to the power x minus 5 হলে x equal to কত? 33 BCS এর প্রশ্নটা এটাও একেবারেই সহজ। দেখো a by b whole to the power x minus 3 আর এইটা b by a আছে, এদিকে আছে a by b, ওইদিকে আছে b by a, কাজ হবে না। তাহলে এটা উল্টায়, যদি তুমি ভিতরের রাশিটা উল্টায় দাও তাহলে মনে রাখবা একটু, ভিতরের রাশিটা উল্টে গেলে সাইনগুলা চেঞ্জ হয়ে যায়। ভিতরের রাশিটা যদি উল্টে যায় তাহলে অবশ্যই পাওয়ারের সাইনগুলা চেঞ্জ হয়ে যায়। প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তাহলে ভিতরের রাশিটা উল্টায় গেলে পাওয়ারের সাইন চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এক্সের আগে ছিল প্লাস, হয়ে যাবে কি মাইনাস, আর 5-এর আগে ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে ভিতরের রাশিটা যদি আমি উল্টায় দিই তাহলে পাওয়ারের সাইন চেঞ্জ হয়। তাহলে এক্সের আগে ছিল প্লাস, এটা হয়ে গেল মাইনাস, আর 5-এর আগে ছিল মাইনাস, এটা হয়ে গেল প্লাস। এখন দেখো এটা যেহেতু মিলে গেল, এখানেও a by b, এখানেও a by b, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে x minus 3 equal to minus x plus 5। তাহলে x minus 3 equal to minus x plus 5। মানে এক্সগুলো এক পাশে নিয়ে আসো, বাকি রাশিগুলো এক পাশে দাও। তো x equal to 8, তাহলে x equal to 4, তো x equal to 8, x equal to 4, এই তো আমাদের অ্যান্সার। তাহলে 2x equal to 8, x equal to 4। অপশন টেস্টও করতে পারবা তোমরা, যদি মনে করো অপশন টেস্ট করবা তাহলে অপশন টেস্টও করতে পারবা। এই তারপরের অঙ্কটা আসছে x to the power minus 3 minus 0.001 সমান 0 হলে x স্কোয়ার সমান কত? এটা 35 BCS, 35 BCS এর প্রশ্ন। এইটাতে অনেকেই সেই সময় ভুল করছিল, তোমরা ভুল করবা না, একেবারেই সহজ। এই সমীকরণটা বের করো। তাহলে x to the power minus 3 minus 0.001 equal to 0 দেওয়া আছে। এখন ওপাশে নিয়ে যাও, এই জিনিসটা ওপারে নিয়ে যাও। তাহলে x to the power minus 3 সমান সমান 0.001, এই 0.001, মাইনাসটা ডান পাশে চলে গেলে কি হয়ে গেল? মাইনাসটা প্লাস হয়ে গেল। আবার বলছি ডান পাশে চলে গেলে মাইনাসটা হয়ে গেল প্লাস। এখন x to the power minus 3 কতটার মানে কি? 1/x কিউব, এই ভাঙলাম এটা। আর এটা সমান সমান 1 ডিভাইডেড বাই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা, দুইটা, তিনটা ডিজিট, 3টা শূন্য, 1/1000। আবার বলছি তাহলে x to the power minus 3 কতটার মানে 1 ডিভাইডেড বাই x বাই 3, আর এটা হলো 1 বাই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 3টা ডিজিট, 3টা কি 0, 1 তারপরে 3টা 0। এখন তুমি কোনাকুনি গুণ করো, এইদিকে এইদিকে, তাহলে এইদিকে কোনাকুনি গুণ করলে x কিউব সমান সমান পাবা তুমি 1000। x কিউব সমান সমান 1000। 1000 মানে কি? 1000 মানে 10 কিউব। তাহলে x কিউব সমান সমান পেলা 1000। 1000 মানে কি? 10 কিউব। একটু আগে আমরা পড়ছি যে 1000 মানে 10 কিউব। এখন দেখো তো এই কিউব কিউব মিলে গেছে, তাহলে কিউব কিউব যেহেতু মিলে গেছে তাহলে x ইকুয়াল টু কত আসবে? 10 আসবে। তাহলে কিউব কিউব যেহেতু মিলে গেছে তাহলে x ইকুয়াল টু আসবে কত? 10। তাহলে x এর মানটা কত আসছে? 10 আসছে। তো স্টুডেন্টরা যে কাজটা করছিল সেই সময়ে এই উত্তর 10 দিয়ে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি তো তারা x এর মান বের করতে বলেনি, তারা বের করতে বলছে কিসের মান? x স্কোয়ারের মান।
আবার বলছি ওরা কিন্তু এক্স এর মান বের করতে বলেনি, এক্স ইকুয়াল টু 10 তুমি পেয়েছো বটে, কিন্তু ওরা এক্স এর মান বের করতে বলেনি, ওরা বের করতে বলছে কিসের মান, এক্স স্কোয়ারের মান। তাহলে এক্স স্কোয়ারের মানটা কত আসবে, এক্স স্কোয়ারের মানটা আসবে 10 স্কোয়ার, আর 10 স্কোয়ার মানে কত, 100। তাহলে এক্স ইকুয়াল টু যদি 10 হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান হবে 100। আবার বলছি এক্স ইকুয়াল টু যদি 10 হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান হবে 100। এই উত্তর। এটা হলো 35 BCS এর প্রশ্নটা। এটা হলো 36 BCS এর প্রশ্ন। 36 BCS 25 হোল টু দি পাওয়ার 2x প্লাস 3 সমান সমান 5 টু দি পাওয়ার 3x প্লাস 6 হলে x এর মান কত। এটা 36 BCS এর প্রশ্ন। 36 এই নিয়মের অঙ্কগুলোই পরীক্ষায় বেশি আসছে। একেবারে সহজ, দেখো 25কে কি লেখা যায়, 5 স্কোয়ার, আর ওই 2x প্লাস 3টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আবার বলছি 25কে লেখা যায় 5 স্কোয়ার, আর 2x প্লাস 3টা স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারলাম 5 টু দি পাওয়ার 2 ইন্টু 2x প্লাস 3। 25 মানে 5 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার, 2 ইন্টু 2x প্লাস 3, আর এখানে 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। এখন দেখো তুমি যে 5 5 ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল আসলে হয় না, সূচকের নিয়ম অনুযায়ী বেস দিয়ে আউট হয়ে যায় আর কি। এই তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, অর্থাৎ এইটা সমান সমান কি, এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা। একটু গুণ করে দাও, 2 দুকোণে 4x, 3 দুকোণে 6 সমান সমান 3x প্লাস 6। তাহলে বামে হলো 4x প্লাস 3 দুকোণে 6, 4x প্লাস 3 দুকোণে 6, আর ডানে হলো 3x প্লাস 6। এই এখন দেখো এক্সগুলো এক পাশে নাও আর ডিজিটগুলো আর এক পাশে দিয়ে দাও। ও 3x, তাহলে 4x মাইনাস 3x, 6 মাইনাস 6, তাহলে 4x মাইনাস 3x সমান সমান যদি 6 মাইনাস 6 হয় তাহলে x ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। তাহলে 4x মাইনাস 3x সমান সমান যদি 6 মাইনাস 6 হয় তাহলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 0। এটা 36 BCS এর প্রশ্নটা, তোমাদের 36 এর প্রশ্নটা আর কি, একেবারেই সহজ আর কি। এখন আমরা দেখব 38 BCS এর প্রশ্নটা। আগেরটা গেল 36, এখন এটা হলো 38 BCS এর প্রশ্ন। 38 দেখো তোমরা 38 BCS এর প্রশ্নটা, এটাও জটিল না, কিন্তু এটা অপশন টেস্ট করলে তোমাদের জন্য খুব সহজ। 0 1, ক্ষয়ে আছে 2 3, এক্স এর মানটা গয়ে আছে সাপোজ 3 0, এরকম মানগুলো আছে। এখন অপশন টেস্ট যদি করো তাহলে খুব সহজ। ডান পাশে দেয়া আছে 3, তাহলে এক্স এর মানটা হবে সেই মান যে মানটা বাম পাশে বসাইলে মাস্ট কি হবে, 3 হবে। তাহলে এক্স এর কোন মানটার জন্য 3 হয়, একটু তাকায় দেখো, এমনি বোঝা যায় এটা। তাহলে যদি আমরা 3 বানাতে চাই তাহলে এই 2 আর 1 যোগ করলে 3, তাহলে এটারে বানাতে হবে 1, এটারে বানাতে হবে 2, অথবা এটারে বানাতে হবে 1, এটারে বানাতে হবে 2। তাহলে দেখো এখানে যদি আমি পাওয়ার 0 বসাই, 0 এক্স এর মানটা যদি আমি 0 বসাই, যে এখানে আসেও 0, তাহলে এখানে হবে কি 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0, মানে 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর 2 টু দি পাওয়ার 1 মানে 2 মানে 3 হলো। তাহলে এক্স এর কোন মানটার জন্য বাম পাশ ডান পাশ মিললো। আবার বলছি এক্স এর কোন মানটার জন্য বাম পাশ ডান পাশ মিললো, এক্স এর মানটা যদি আমরা 0 বসাই তাহলে 2 টু দি পাওয়ার 0 হবে, 2 টু দি পাওয়ার 0 মানে 1। আবার এক্স এর মানটা এখানে যদি বসাও তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0 মানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়, মিলে যাচ্ছে 3। তাহলে এক্স এর মানটা কত আমরা পেলাম, x ইকুয়াল টু 0 পেলাম। তাহলে x ইকুয়াল টু যদি 0 বসাই
আবার বলছি এক্স ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে বাম পাশ আর ডান পাশ কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু কত বসাইলে বাম পাশ ডান পাশ সমান হচ্ছে 0 বসাইলে। ঠিক একই রকম করে আরেকটা মান তুমি পাবা যেটা বসাইলে 0 হবে, সেটা হচ্ছে 1। এইটা আমাদের উত্তর হবে আর কি। 1 বসাও 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। তাহলে এখানে হবে 2, এখানে হবে 2 টু দি পাওয়ার 0, মানে 2 প্লাস 1 সমান সমান 3। তাহলে এক্সের মানটা যদি আমরা 0 বসাই তাহলে বাম পাশ ডান পাশ মিলে যাচ্ছে, আবার এক্সের মানটা যদি আমরা 1 বসাই তাহলে বাম পাশ ডান পাশ মিলে যাচ্ছে। আবার বলছি এক্সের মানটা যদি আমরা 0 বসাই তাহলেও বাম পাশ ডান পাশ মিলে যাচ্ছে, আবার এক্সের মানটা যদি আমরা 1 বসাই তাহলেও বাম পাশ ডান পাশ কি মিলে যাচ্ছে। এই জন্য আমাদের উত্তরটা হচ্ছে এক্সের মান 0 অথবা এক্সের মান কত 1। তাহলে এক্সের মানটা 0 হইলেও আমাদের সমীকরণটা স্যাটিসফাইড করে, এক্সের মানটা যদি 1 হয় তাহলেও আমাদের সমীকরণটা কি করে স্যাটিসফাইড করে। তাহলে 0 অথবা 1 হলো আমাদের উত্তর। কারণ তোমরা মনে মনে ভাবছো যে এটা আমি গণিতের নিয়মে কেমনে করব। গণিতের নিয়মে করো, আমার কোনো আপত্তি নাই, বলে জটিল হবে আর কি। এই করো, দেখো আমি করে দিচ্ছি। এটা করো 2 টু দি পাওয়ার এক্স প্লাস এটা হবে 2 টু দি পাওয়ার 1, বিয়োগ থাকলে কি হয় ভাগ হয়ে যায়। আবার বলছি পাওয়ারটাতে মাইনাস থাকলে ডিভাইডেড বাই হয়, তাহলে পাওয়ারটাতে যদি বিয়োগ থাকে তাহলে কি হবে ভাগ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স। এখন এটা মিডিল টার্ম করতে হবে, কিন্তু মিডিল টার্ম করলে তোমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। এই জন্য 2 টু দি পাওয়ার এক্সকে এ ধরে নেও, এ আর এটা হবে 2 বাই এ সমান সমান 3। আমরা এ সমান কি ধরলাম 2 টু দি পাওয়ার এক্স, তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান সমান আমরা এ ধরে নিলাম। তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান সমান যদি তুমি এ ধরে নাও, আবার বলছি 2 টু দি পাওয়ার এক্স সমান সমান যদি তুমি এ ধরে নাও তাহলে পাবা কি এ প্লাস 2 বাই এ ইকুয়াল টু 3। এখন একটু যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করে মিডিল টার্ম ফ্যাক্টর করবা। এই যে দেখো এ হলো লসাগু, এখানে হবে এ স্কোয়ার, এখানে হবে 2 3, কে হলো লসাগু। তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস 2 সমান সমান 3। এখন কোনাকুনি একটু গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দিলে পাবা তুমি এ স্কোয়ার প্লাস 2 সমান সমান 3। কোনাকুনি গুণ করলে পাবা এ স্কোয়ার প্লাস 2 সমান সমান 3। আবার যদি একটু করো তাহলে এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 3 সমান সমান 0। মানে কি করলাম আমি এটা নিয়ে আসলাম বাম পাশ থেকে, ডান পাশ থেকে বাম পাশে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এখন একটু মিডিল টার্ম ফ্যাক্টর করো, একটু সাজায়ও নিতে পারো, আমি বড় করে অঙ্কটা করছি। এই সাজায় নিলে এটা পাবা মিডিল টার্ম করলে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে দেখো মাইনাস 2 আর মাইনাসে মাইনাস 3a হবে, মাইনাস 2 আর এ গুণ করলে হবে প্লাস 2a স্কোয়ার। এখন দেখো এ কমন যাবে, থাকবে এ মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন যাবে, থাকবে এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আবার একটু আমরা করি তাহলে আমরা কি পাবো এ মাইনাস 2 কমন ইন্টু এ মাইনাস 1 সমান সমান 0। এইটাই পেলাম মিডিল টার্ম করে। এটা হচ্ছে গণিতের নিয়মটা, অনেকটা বড় হয়ে যাচ্ছে অঙ্কটা গণিতের নিয়মে করলে। তাহলে এটা আমরা লিখতে পারবো যে হয় এ মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা এ মাইনাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ দুইটা রাশির গুণফল শূন্য হইতে হইলে, গতদিন ক্লাসে বলছিলাম অসমতার ক্লাসে, যে দুইটা রাশির গুণফল যদি শূন্য হতে হয় তাহলে অবশ্যই হয় এটা ইকুয়াল টু 0 হবে অথবা এটা ইকুয়াল টু 0 হবে। যে কোনো একটার মান শূন্য হওয়া বাধ্যতামূলক, না হলে হবে না। তাহলে এটা এর সমান কত পেলা তুমি 2, আর এখানে এর সমান কত পেলা 1। এই একটা এর সমান 2 পেলা, একটা এর সমান 1 পেলা। কিন্তু এ মানে কি, এ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, এ মানে কি 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এর বদল 2 টু দি পাওয়ার এক্স বসাও, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2, 2 মানে কি 2 এর উপর পাওয়ার 1, তাহলে এক্স ইকুয়াল টু 1 একটা বের হলো। আর এইদিকে এ মানে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1। বলছিলাম যে ডাইনে এক্স থাকলেই পাওয়ারটা সমান 0, তাহলে এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 বলে এক্স ইকুয়াল টু 1 পেলা। তাহলে যদি তুমি এই নিয়মে করতে চাও, গণিতের নিয়মে করতে চাও, তাহলে এইটা পাবা। তাহলে এক্সের মানটা 0 অথবা এক্সের মানটা 1। এই জটিল অঙ্ক আর কি,
ওভাবে করতে পারো, অথবা যদি তোমরা মনে করো যে ওভাবে করবা, ওই যে যেটা বলছি অপশন টেস্ট করবা, তাহলে তোমাদের জন্য বেশি সহজ হবে অপশন টেস্ট করাটা। এই এখন আমি আর তোমাদের দুইটা অঙ্ক করাবো, একটা হলো 39 BCS এর, আর একটা হলো 40 BCS এর অঙ্ক। এটা হলো 39 BCS এর প্রশ্ন। দেখো দেয়া আছে এটা সমান সমান এত হলে x এর মান কত, x এর মানটা কত বের করবা। এখন এটা কিন্তু হোল টু দি পাওয়ার ইকুয়াল টু 1 নাই, যদি হোল টু দি পাওয়ার ইকুয়াল টু 1 থাকতো তাহলে আমরা সরাসরি লিখতে পারতাম পাওয়ার ইকুয়াল টু 0, যেহেতু ডাইনে 1 আছে পাওয়ার ইকুয়াল টু 0 লিখতে পারতাম, কিন্তু হোল টু দি পাওয়ার নাই, তাহলে 125কে আমি ভাঙি। দেখো এটাও জটিল নয়, মনে করতে পারো কিনা একটু দেখো, লগারিদমে পড়িয়েছি 125কে ভাঙলে 3টা 5 পাওয়া যায়, তাহলে যেহেতু 125কে ভাঙলে 3টা 5 পাওয়া যায়, 5 গুণন 5 গুণন 5 সমান সমান 125, তাই না? তাহলে একটা 5 সমান 2টা রুট 5, আবার বলছি একটা 5 সমান 2টা রুট 5, তাহলে 3টা 5 সমান 6টা রুট 5। একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাস কিন্তু সম্পর্কিত, এইটা তোমাদেরকে লগারিদমে করাইছিলাম। তাহলে 3টা 5 মানে 6টা রুট 5, 3টা 5 মানে কয়টা রুট 5? 6টা রুট 5। এই জন্য 125কে আমরা 3টা 5 বলতে পারি, অথবা 6টা রুট 5 বলতে পারি। রুট 5 হোল টু দি পাওয়ার 6 গুণন রুট 5 হোল টু দি পাওয়ার 2x সমান সমান 1। আবার বলছি তাহলে 125-এর বদল আমরা লিখতে পারি কি রুট 5 হোল টু দি পাওয়ার 6। দেখো তো বুঝতে পারছো কি না? তাহলে 125-এর বদল কি লেখা যাচ্ছে? রুট 5 হোল টু দি পাওয়ার 6। আর যদি শুধু 5 লিখতাম তাহলে 5 হোল টু দি পাওয়ার 3, কিন্তু যেহেতু রুট 5 লিখছি হোল টু দি পাওয়ার 6। এখন দেখো এটা গুণ আকারে আছে, বেস যার সমান, তাহলে পাওয়ারটা কি হবে? যোগ হবে। তাহলে রুট 5 পাওয়ারটা যোগ 6 প্লাস 2x ইকুয়াল টু 1। এই একটু আগে আমরা পড়ছি, তাহলে ডাইনে যদি 1 থাকে তাহলে পাওয়ারটা সমান কি? 0। আবার বলছি ডাইনে যদি 1 থাকে তাহলে পাওয়ারটা সমান সমান 0। তাহলে ডাইনে যেহেতু 1 আছে, সো পাওয়ারটা ইকুয়াল টু কি হবে? 0 হবে। অঙ্ক হয়ে গেল, পাওয়ারটা ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু -6, তাহলে x ইকুয়াল টু -3। তাহলে 2x ইকুয়াল টু -6 আর x ইকুয়াল টু কত? -3। তো x ইকুয়াল টু -6, x ইকুয়াল টু -3, তো হয়ে গেল আমাদের অঙ্ক। এই তোমাদের লাস্ট অঙ্ক, এটা 40 BCS এর প্রশ্নটা। আগামী ক্লাসটাও আমি সূচকের নিব, বাকি নিয়মগুলা যা আছে বাকি নিয়মগুলো আগামী ক্লাসে আমি শেষ করে দিব। এখন লাস্ট অঙ্কটা করাচ্ছি 40 BCS এর প্রশ্নটা। 40 BCS এর প্রশ্নটা একটু জটিলই ছিল, অতটা নয় কিন্তু কিছুটা জটিলই বটে আর কি। 40 BCS এর প্রশ্নটা, এটা তোমাদের লাস্ট অঙ্ক। BCS এর প্রশ্ন এটা তোমাদের, এটা লাস্ট আমাদের অঙ্কটা, এটা করেই তোমাদের আজকের মতো শেষ। এটাও জটিল না। দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে, আমি বারবার একই কথা বলছি, বারবার একই কথা বলে যাচ্ছি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। এটা হলো আমাদের অঙ্কটা, লিখতে পারি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি? গুণ। তাহলে x গুণিতক রুট x, x গুণিতক রুট x। এখন দেখো এখানেও x আছে, এখানেও x আছে, সুতরাং এটা বাদ দেওয়া যায়। আবার বলছি দুই পাশেই যদি পাওয়ার মিলে যায় তাহলে এই পাওয়ারটা কি দেওয়া যায়? বাদ দেওয়া যায়। তাহলে এই x বাদ দিতে পারি আমরা, তাহলে রইল কি? x টু দি পাওয়ার রুট x, আর এই পারে রইল x
রুট এক্স, এক্সটা বাদ হয়ে গেল। তাহলে এক্সটা যদি বাদ হয়ে যায় তাহলে বাম পাশে রইল এক্স টু দি পাওয়ার রুট এক্স, আর ডান পাশে রইল এক্স রুট এক্স। বাম পাশে এক্স টু দি পাওয়ার রুট এক্স আর ডান পাশে এক্স রুট এক্স। এখন দেখো তোমরা এই পাশে পাইলা তোমরা কি এক্স টু দি পাওয়ার রুট এক্স, আর এপারে পাবা এক্স টু দি পাওয়ার 1, আর এইটা গুণ আকারে আছে এক্স টু দি পাওয়ার হাফ। এক্স টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার হাফ, এটার উপর পাওয়ার নাই মানে 1, এটার উপর পাওয়ার 1/2। এইটা দেখো 1 আর হাফ যোগ হয়ে যাবে, 1 আর হাফ কি যোগ হবে। কেন যোগ হবে? মাঝে গুণ চিহ্ন আছে, মাঝে যেহেতু গুণ পাওয়ারগুলা যোগ। আবার বলছি মাঝে যেহেতু গুণ পাওয়ারগুলা কি যোগ। এখন যোগটা করো, যোগটা করলে পাবা 3/2। যোগটা তোমরা পাবা 1 আর হাফ যোগ করলে 3/2 হয়, 1 আর হাফ যোগ করলে 3/2। এখন দেখো তো এক্স এক্স মিলে গেল, এক্স এক্স কি মিলে গেল। তাহলে যেহেতু এক্স এক্স মিলে গেল, এক্স এক্স এটা ভেনিশ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি রুট এক্স ইকুয়াল টু 3/2। রুট এক্স ইকুয়াল টু 3/2, রুট এক্স ইকুয়াল টু 3/2 এটা আমরা লিখতে পারি। এখন রুট এক্স ইকুয়াল টু যদি 3/2, আবার একটু বোঝায় বলি তোমাদেরকে, পরে অঙ্কটা যেহেতু জটিল 40 BCS-এর অঙ্ক, লাস্ট অঙ্ক। এই যে দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, লিখলাম গুণ, আর এটা যা আছে হুবহু লিখলাম। এটা যা আছে হুবহু লিখলাম, এটা পাওয়ারের উপর পাওয়ার মানে গুণ লিখলাম। এখন দেখো এক্স এক্স ভেনিশ হয়ে গেল, এটা নাই, এক্স এক্স ভেনিশ হয়ে গেল। তাহলে এইটা রয়ে গেল আর এখানে রয়ে গেল এইটা। এখন এই বাম পাশেটা হুবহু লিখে যাচ্ছি আমি, আর ডান পাশেটা এক্সের উপর পাওয়ার 1 আর রুট এক্স মানে এক্সের উপর পাওয়ার হাফ। তাহলে একটা এক্সের উপর পাওয়ার 1 আর একটা এক্সের উপর পাওয়ার 1/2। তাহলে এইখানে যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে, পাওয়ারগুলো হবে যোগ। যোগ হলে কত আসলো? 3/2। যোগ করলাম আর কি, যোগ করে পেলাম 3/2। আর উপরে তো যা ছিল হুবহু এটাই লিখছি, যা ছিল হুবহু ওইটাই লিখছি। তাহলে আমি পেলাম কি এক্স এক্স বেনিশ হয়ে গেল। তাহলে রুট এক্স ইকুয়াল টু পেলাম 3/2। এখন যদি তুমি উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, উভয় পক্ষকে স্কোয়ার, তাহলে রুট এক্সকে স্কোয়ার করলে এক্স, আর 3/2কে স্কোয়ার করলে 9/4। আবার বলছি রুট এক্সকে স্কোয়ার করলে এক্স, আর 3/2কে স্কোয়ার করলে 9/4। তাহলে রুট এক্সকে স্কোয়ার করলে এক্স, 3/2কে স্কোয়ার করলে 9/4। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম? এক্স ইকুয়াল টু 9/4। এই আমাদের অঙ্কগুলো ছিল। যাই হোক আর বক্তব্য দিচ্ছি না, শরীরটা অত বেশি ভালো লাগছে না। আগামী ক্লাসে তোমাদের সূচকটা শেষ করে দিব। মূল অঙ্কগুলো হয়ে গেছে, আমাদের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে এগুলো হয়ে গেছে, বাকি নিয়মগুলো আগামী ক্লাসে আমি শেষ করে দিব আর কি। তো যাই হোক ভালো থেকো তোমরা, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।